সুপ্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কাউন্সেলিং সাইকোলজির প্রভাষক রাউফুন নাহারের বইটি নিয়ে কথা বলবো। বইটির নাম হচ্ছে মনের যত্ন। তিনি বলেছেন যে মানুষের জীবনে শরীরের যতটুকু যত্ন রয়েছে তার থেকে বেশি মনের যত্ন নিতে হবে। শরীরে কোথাও অসুখ হলে, কোথাও অসুস্থতা দেখা দিলে আমরা তড়িৎ গতিতে ওষুধের ব্যবস্থা করি এবং স্বাস্থ্য সচেতন হয়ে যাই, কিন্তু শরীরে যেমন অসুখ হয় তেমনিভাবে আমাদের মনেরও অনেক অসুখ হয়। মানুষ বলে তখন যে আমার মন ভালো নেই, তখন আমরা কি মনের স্বাস্থ্যের ব্যাপারেও কি শরীরের জন্য যেভাবে সচেতন হই মনের জন্যও কি সেভাবে সচেতন হই? তো মানসিক স্বাস্থ্য নিয়ে এই বইটির মধ্যে তিনি 5টি অধ্যায়ে এই বইটি লিখেছেন। আমি পুরো বইটি পড়েছি, খুব ভালো লেগেছে। তার কিছু অংশ আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। তিনি এখানে লিখেছেন, দীর্ঘদিন অসচেতনতা অবহেলার ফলে আমাদের মনে সৃষ্টি হতে থাকে নানান জটিলতা। বিভিন্ন পরিস্থিতিতে আমাদের আচরণের মাধ্যমে তা প্রকাশ পায়। নিচে কিছু আবেগীয় আচরণগত উপসর্গ আলোচনা করা হলো, যার মধ্যে মন সুস্থ আছে কিনা তা প্রকাশ পাবে। তিনি বলেছেন যে আপনি সব সময় সব কিছু নিয়ে কি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, অথবা সব সময় কিছু না কিছু নিয়ে কি আক্ষেপ করে থাকেন? রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার কি মনে হচ্ছে যে আমার সাথে কোনো একটা দুর্ঘটনা হতে পারে? অথবা আপনার বাচ্চাকে স্কুলে পাঠিয়েছেন, আপনার দুশ্চিন্তা হচ্ছে যে তার সাথে খারাপ কিছু হয়ে যায় কিনা? অথবা আপনার মা বা আপনার বোনকে বা আপনার স্ত্রীকে বাইরে পাঠিয়েছেন যে কোনো কাজে, আপনার মধ্যে এই দুশ্চিন্তা আসছে কিনা যে হ্যাঁ বাইরে খুব খারাপ কিছু একটা হতে পারে? অযথাই এই দুশ্চিন্তা আপনার মধ্যে আসছে কিনা? সব সময় কিছু না কিছু নিয়ে আপনি রাগান্বিত থাকেন কিনা? কিছু মানুষের সারাদিন রেগে থাকে, কোনো না কোনো অজুহাতে, সে শুধু রাগার জন্যই সে অজুহাত খুঁজে। আবার কিছু কিছু মানুষ আছে যে তাল গাছ আমার সব সময় এমন দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন যে সব কিছু তার, সে যা বলে সব কিছুই সত্য আর অন্যরা যা বলে সব কিছুই মিথ্যা, এমন একটা মনোভাব নিয়ে কি আপনি চলেন? অথবা আপনার মধ্যে অন্যদের জন্য কি কোনো মমত্ববোধ নেই, কোনো মমতা নেই? অথবা সামান্য ব্যাপারেই কেউ অল্প কিছু বললেই কি আপনি মনে কষ্ট পান? অথবা সম্পর্কের সীমারেখা কি আপনি নির্ধারণ করতে পারেন না? এখানে যতগুলি কথাই লেখক বলেছেন তার মধ্যে যদি একটিও আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনার মনের যথেষ্ট যত্ন নেওয়া হয়নি। আপনার মনের সুস্থতার জন্য আপনাকে যত্ন নেওয়া প্রয়োজন। তো সামনে 5টি অধ্যায়ে তিনি এই বিষয়গুলি বর্ণনা করবেন। প্রত্যেকটি অধ্যায় থেকে অল্প অল্প আমি কিছু আপনাদেরকে বলবো। প্রথম অধ্যায়ে লেখক বলেছেন যে মন এবং মস্তিষ্কের মধ্যে কি সম্পর্ক রয়েছে। আমাদের মন এবং মস্তিষ্কের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমাদের মস্তিষ্ক 2 প্রকার, একটা হচ্ছে চিন্তন মস্তিষ্ক আর একটি হচ্ছে আবেগীয় মস্তিষ্ক। যখনই আমরা কোনো বিপদে পড়ি অথবা কোনো উত্তেজনাকর মুহূর্ত আমাদের জীবনে উপস্থিত হয় তখন আমাদের আবেগীয় এবং চিন্তন মস্তিষ্কের মধ্যে যে সম্পর্কটি রয়েছে তা কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের চিন্তন মস্তিষ্ক তখন তার উপদেশটা হারিয়ে ফেলে, এ কারণে সে তখন সিদ্ধান্ত নিতে পারে না। অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, পরবর্তী যখন হুঁশ আসে তখন নিজে নিজে মনে করে যে আমি এরকম কেন করলাম ভাই, আমার তো এরকম করার কথা ছিল না। তখন পরবর্তীতে হুঁশ আসে, কারণ ওই যে তার আবেগীয় মস্তিষ্কের সাথে চিন্তান মস্তিষ্কের যে একটা সম্পর্ক ছিল, এটাকে বলে যে ওই যে মানুষ মাঝে মাঝে বলে তোর তার ছিঁড়ে গেছে, এরকম একটা কথা মানুষ মাঝে মাঝে বলে। তো এটা হচ্ছে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এটাই। সায়েন্টিস্টরা এটাকে আবিষ্কার করেছেন এভাবে যে আমাদের উত্তেজনাকার মুহূর্তে, বিপদের মুহূর্তে আমাদের চিন্তন মস্তিষ্ক দুর্বল হয়ে যায় এবং আবেগীয় মস্তিষ্ক প্রচণ্ড সবল হয়ে যায়। জরুরি অবস্থায় বা প্রচণ্ড রাগের সময় আমাদেরকে প্রথমে যা করতে হবে যে নিজেকে শান্ত করার প্রচেষ্টা করতে হবে, যে উজু করতে হবে অথবা শুয়ে থাকতে হবে যাতে ব্লাড প্রেশার কমে যায়, হার্টবিট কমে যায়। ঠিক তখনই আমাদের চিন্তন মস্তিষ্ক সক্রিয় হবে। আর যখন চিন্তন মস্তিষ্ক সক্রিয় হবে তখন আমরা যে কোনো কাজ চিন্তা করেই করব। কিন্তু রাগে চলে আসলে, একান্ত রাগের মুহূর্তে তখন আমাদের চিন্তা আর কাজ করে না। তখন আমাদেরকে একটু শান্ত হতে হবে। মনের ভিতরে যদি আমরা শান্ত থাকি তাহলে যে কোনো সিদ্ধান্ত নিলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। কিন্তু যদি আমরা আবেগকে প্রাধান্য দিই, আমাদের রাগকে প্রাধান্য দিয়ে কোনো সিদ্ধান্ত নিই, অথবা আমরা অনেক খুশি হয়ে যদি কাউকে প্রতিশ্রুতি দিই, সেখানে 2 ক্ষেত্রে আমরা ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। এমন রাগের মুহূর্ত বা এমন আবেগের মুহূর্ত সবার জীবনে আসে। প্রচণ্ড খুশি হয়ে যায়, কখনো প্রচণ্ড দুঃখিত হয়ে যায়, অথবা প্রচণ্ড রেগে যায়, অথবা কখনো প্রচণ্ড ভয় পায়। এগুলো সবগুলো হচ্ছে আবেগ। এই সময় আবেগী মস্তিষ্কটা খুব সক্রিয় হয়ে যায়। তো এগুলোর জন্য যে ব্রিদিং এক্সারসাইজ রয়েছে, রিল্যাক্সেশন রয়েছে, তারপরে
এই পানি পান করা, ঠান্ডা পানি পান করলে অনেক সময় আমাদের হার্টবিট কমে যায় এবং আমাদের রক্তচাপ কমে যায় অনেক সময়। এইগুলা হচ্ছে করলে আবেগীয় মস্তিষ্কটা একটু একটু ডাউন হয় এবং চিন্তন মস্তিষ্কের সাথে তার সামঞ্জস্যতা হচ্ছে বজায়। তো রউফুন নাহার এখানে আরেকটি এক্সপেরিমেন্ট করেছেন। তিনি অনেকগুলো ছেলে মেয়েকে জিজ্ঞেস করেছেন যে তোমাদের মন খারাপ হলে তোমরা কী করো। তো ছেলেদের বেশিরভাগ ক্ষেত্রে তারা বলেছে যে ঘুমাই, খাওয়া দাওয়া করি, তারপর মোবাইলে গেম খেলি, ফেসবুক চালাই বা গান শুনে, এরকম এই ধরনের বেশিরভাগই বলেছে। আর 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 ছেলেদের মধ্যে সবচাইতে বেশি যে পয়েন্টটি বলেছে তা হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করার মধ্য দিয়ে তারা তাদের মনের কষ্টগুলো হচ্ছে দূর করে বা কোনো সমস্যা হলে বন্ধুদের সাথে শেয়ার করে। আর মেয়েদের ক্ষেত্রেও তারা মেয়েলি ব্যাপারগুলো বলেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা যেটা বলে সেটা হচ্ছে কান্না করা। কান্না করা একটা ন্যাচারাল ওয়ে, এটা অবশ্য ভালো। ছেলেদের ক্ষেত্রে এটা নাই। যদি কোনো ছেলে কান্না করতে পারে, সে যদি লোকসম্মুখে না কান্না করেও যদি সে একটা রুমে দরজা বন্ধ করেও কান্না করে, তাহলে তার জন্য অবশ্যই ভালো হবে। কারণ হচ্ছে এই কান্নার মধ্য দিয়ে প্রাকৃতিকভাবে আমাদের মনের মধ্যে যে দুঃখ, কষ্ট, ক্ষোভগুলো রয়েছে সেগুলো হচ্ছে চলে যায়। আমাদের মনের মধ্যে যে দুঃখ, কষ্ট, ক্ষোভ তৈরি হয় যে কোনো কারণে, সেগুলো যদি আমরা পুষে রাখি তা একসময় ব্লাস্ট হয়, একসময় বিস্ফোরণ হয়। তো এটার জন্য আমাদেরকে যা করতে হবে, মাঝে মাঝে কান্না করে অথবা যে কোনোভাবে যে অথবা ডায়েরি লেখে অথবা যার বিরুদ্ধে আমাদের মনে কোনো একটা ক্ষোভ রয়েছে, যে আমার সাথে অন্যায় করেছে, তার সম্পর্কে তাকে যা যা বলতে মন চায় তা একটা ডায়েরিতে তাহলে হচ্ছে আমাদের মনের যে রাগ, ক্ষোভ অনেকটা কমে যাবে। তো এক্ষেত্রে সবচাইতে উন্নত যে পদ্ধতি সেটা হচ্ছে কান্না করতে হবে। আমরা এটা শিশুদের মধ্যে দেখি, যখনই তাদের অসম্মতি হয় বা তাদের কোনো কাজে বাধা দেওয়া হয়, তখন তারা সাথে সাথে কান্না শুরু করে দেয় এবং কান্না করার ফলে তারা হচ্ছে মনটা হালকা হয়ে যায় এবং পরবর্তীতে আবার নতুন উদ্যমে আবার হাসা শুরু করে। তারা যখন কান্না করে তখন প্রচণ্ডভাবে কান্না করে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। শিশুদের লাইফটা অনেক দারুণ একটা লাইফ এবং প্রত্যেকটা মানুষ এরকম নিউট্রাল লাইফে ছিলাম। আস্তে আস্তে বড় হতে হতে আমরা সমাজের বিভিন্ন এইগুলোর মধ্যে আমরা ফেঁসে গেছি আর কি, নিয়মকানুনের মধ্যে। তো শিশুরা হচ্ছে যখন কান্না করে তখন মন খুলে কান্না করে, আর যখন হাসে তখন হচ্ছে মন খুলে হাসে। আসলে আমাদের এমনই হওয়া উচিত। আমাদের ন্যাচারাল স্টেট হচ্ছে এটা। লেখক এখানে আরেকটি অধ্যায় বলেছেন যে দালাই লামা নামে একটি লোক, উনি বলেছেন যে স্লিপ ইজ দ্য বেস্ট মেডিটেশন। ধ্যান সবচেয়ে বড়, ঘুম হচ্ছে সবচেয়ে বড় ধ্যান। এই কথাটি দালাই লামা বলেছেন। তো মানসিক স্বাস্থ্যের উপরে যে বিষয়গুলো প্রভাব ফেলে তার মধ্যে ঘুম অন্যতম বিষয়। আমাদের মানসিক স্বাস্থ্য কেমন থাকবে, আমাদের শরীর মন কেমন উৎফুল্ল থাকবে, তা অনেকটাই নির্ভর করে হচ্ছে আমাদের ঘুমের উপর, ঘুমের মানের উপর। তো প্রাকৃতিকভাবে আমাদেরকে প্রতিদিন ঘুমাইতে হবে। ওষুধ খেয়ে বা কোনো সাপ্লিমেন্ট খেয়ে, কোনো মেডিসিন নিয়ে যদি আমরা ঘুমাই, তাহলে সেটা অবশ্যই প্রাকৃতিক না, সেটা সাইড এফেক্ট যুক্ত হবে। তো সাইড এফেক্ট মুক্ত প্রাকৃতিকভাবে আমাদেরকে প্রতিদিন যতটুকু ঘুম আমার প্রয়োজন, নট নেসেসারি 7 ঘন্টা, অনেকে বলে 8 ঘন্টা, এরকম কিছু। আমার যতটুকু প্রয়োজন ঘুম আমাদেরকে হচ্ছে যেতে হবে। আমাদের এই মোবাইলের যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে সবচাইতে বেশি সমস্যা হচ্ছে আমাদের ঘুমের। এই ঘুমের সমস্যা হওয়ার কারণে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রকটভাবে সমস্যা হচ্ছে আর কি। এই কারণে সবসময় আপনি যখন ঘুমাইতে যাবেন তখন হচ্ছে মোবাইলটা ঘুমের আগে মোবাইলটা এক পাশে রেখে, অনেক দূরে 1 ঘন্টা অন্তত 1 ঘন্টা আগে মোবাইলটা এক পাশে রেখে তারপর ঘুমাইতে হবে। বা ফ্লাইট মোডে রেখে, মোবাইল কখনো মাথার পাশে রেখে ঘুমাবেন না, তাহলে ঘুমের সমস্যা হয়। মোবাইলের রেডিয়েশনে ঘুমের সমস্যা হয়। মোবাইলটাকে ফ্লাইট মোড করে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা। আর আমাদের বেশিরভাগ মোবাইলের মধ্যে আমি যতটুকু দেখেছি আমার বন্ধুবান্ধব বা আশপাশের মানুষদের মধ্যে, যে তারা ব্লু লাইটটা ওপেন করে রাখে। আমাদের আই কেয়ার মোড যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে ওপেন করতে হবে, তাহলে আমাদের ঘুমের সমস্যাটা আর থাকবে না আশা করি। তো দীর্ঘদিন ধরে মোবাইল ইউজ করার কারণে আর আমাদের শরীরে একটা হরমোন রিলিজ হয়, সেটা হচ্ছে মেলাটোনিন। তো এই মেলাটোনিনটা যদি কোনো আলোকরশ্মি আমাদের ঘুমের আগে আমাদের চোখে পড়ে, তখন আমাদের ব্রেইন, মস্তিষ্ক তখন সচেতন হয়ে যায়, সে মনে করে দিন। এই কারণে আমরা ঘুমানোর সময় ছোট থেকে ছোট যে কোনো আলো যদি আমরা বন্ধ করে ঘুমাই, তাহলে আমাদের ঘুমের কোয়ালিটি সবচেয়ে ভালো হবে। ঘুম কতক্ষণ গেলাম, কতক্ষণ চোখ বন্ধ করে রাখলাম সেটা বড় কথা না। চোখ বন্ধ করে রাখা ঘুম না, ঘুম হচ্ছে ঘুমের কোয়ালিটির উপর নির্ভর করে। কোয়ালিটি ঘুম হলে 6 ঘন্টা ঘুমে যথেষ্ট হয়। তো ঘুম কত গভীর হলো, র্যাপিড ঘুমের মধ্যে ভিতরে গেছে কিনা এবং আমাদের ঘুম থেকে ওঠার পর স্বস্তি লাগতেছে কিনা, যদি আপনার স্বস্তি লাগে তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার খুব ভালো ঘুম হয়েছে। তো এটা হচ্ছে কথা আর কি।
তো আমাদের ঘুমের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য অনেক উন্নত হবে। তো আমাদের খাদ্য আমাদের মানসিক স্বাস্থ্যের উপর অনেক প্রভাব ফেলে। আয়ুর্বেদের মধ্যে কথা আছে যে ফ্যাট হলো সমস্ত অসুখের মূল গোড়া। ফ্যাট ঠিক থাকলে আমাদের মস্তিষ্ক ঠিক থাকে, আর মস্তিষ্ক যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের মাইন্ডের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। তো আমাদের ফ্যাটকে সবসময় ঠিক রাখতে হবে, ডাইজেশন সবসময় প্রতিদিন ফ্যাট ক্লিয়ার হচ্ছে কিনা, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আর সবসময় স্বাস্থ্যকর খাবারগুলো খেতে হবে। অস্বাস্থ্যকর খাবার যেগুলো রয়েছে সেগুলো খেলে আমাদের পেটে অনেক সময় শক্ত হয়ে যায় এবং অনেক রকমের মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। অনেক সময় মেজাজ খিটখিটে হয়ে থাকে। জিনিসগুলো আপনি খেয়াল করলে, নোটিস করলে দেখবেন এই বিষয়গুলো হয় কিন্তু সবার সাথে। তো খাদ্য, ঘুম, তারপর হচ্ছে ব্যায়াম। ব্যায়াম মানে হচ্ছে যোগ ব্যায়াম যেটা রয়েছে, যোগা বলে যেটাকে। যোগা এবং স্ট্রেচিং, প্রতিদিন ব্যায়াম, হার্ড ব্যায়াম করতে পারলে তো ভালোই। আর যদি একদম হার্ড ব্যায়াম করার সুযোগ না হয় তাহলে যদি আমরা স্ট্রেচিং করে নিই তাহলে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টগুলোতে যেখানে রক্ত চলাচল থাকে না সেখানে রক্ত চলাচল হচ্ছে বেড়ে যায়। তো রক্ত চলাচল বাড়ানোর জন্য আমাদের শরীরটা বানানো হয়েছে আসলে অ্যাক্টিভিটি করার জন্য, বসে থাকার জন্য না, সবসময় হাঁটাচলা করার জন্য। আমরা কিন্তু সারাদিন কম্পিউটারের সামনে, মোবাইলের সামনে সারাদিন বসে থাকি, ঘরে বসে থাকি। যে কোনো একটা কাজের মধ্যে যদি ব্যস্ত থাকি, সবসময় হাঁটাচলা করি, তাহলে আমাদের শরীরটা অনেক সুস্থ থাকে আর কি। এটা হচ্ছে কথা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই কথাগুলো বললাম মনের যত্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট, উনি প্রভাষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তিনি এই বইটিতে খুব সুন্দরভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে এই কথাগুলো বলেছেন। তো আপনি যদি চান এই বইটি অর্ডার করে নিতে পারেন রকমারি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। পরবর্তীতে আমি আরেকটি বই নিয়ে আসব, সেটা হচ্ছে না বলতে শিখুন। সেই বইটি নিয়ে আমি আসতেছি খুব দ্রুত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।